গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার সকল ভাই বোনদের রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল। মহাভারতের শ্রীকৃষ্ণের হাতে আঘাত লেগে রক্তপাত হলে দ্রৌপদী তার হাতে কাপড় বেঁধে দেন। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দেন এবং তাকে সাহায্য করার প্রতিশ্রুতিও দেন। পরে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে এবং তার প্রতি তার প্রতিশ্রুতির প্রতিদান দেয়। সকল ভাই বা দাদাদের কাছে এটাই অনুরোধ করব, তারা যেন সবসময় তাদের বোন বা দিদিদের পাশে এভাবেই থাকে। রাখি কেবলমাত্র একটি সুতো নয়, রাখি পরানোর মাধ্যমে দিদি বা বোনেরা ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনা করে। তেমনি অন্যদিকে ভাইয়েরাও তাদের বোনেদের আজীবন রক্ষা করার শপথ নেয়। এর আগে তোমাদের সাথে ভাইদের রাখি বানানোর টিউটোরিয়াল শেয়ার করেছিলাম। তো ভাইয়েরা রাখি পরবে, বোনেরা কি রাখি পরবে না? এটা কখনো হয়? অনেকের ভাই নেই, কিন্তু তারা বোনেদেরকে রাখি পরায়। তাদের উদ্দেশ্যেই এই রাখিটা বানানো। তো তোমরা এখানে দেখেছো আমি একটা বোর্ড নিয়ে নিয়েছিলাম। তোমরা যে কোনো টাইপের পেপার বোর্ড নিতে পারো। তো সেখানে বোর্ডটাকে আমি একটা চোখের শেপ দিয়ে নিয়েছিলাম। তো এরকম টাইপের রাখি কিন্তু ভাইদের জন্য আমি আগে বানিয়েছি, তোমরা আগের ভিডিও দেখে বুঝতে পারবে। তারপর বোর্ডটাকে আমি চোখের শেপে কেটে নিয়ে তোমরা এখানে আমি যেরকম এখানে ব্লু কালারের কাপড় ইউজ করেছি, তোমরা যে কোনো কালারের কাপড় ইউজ করতে পারো, যার যেটা ভালো লাগে। তারপর সেই চোখে শেপ দেওয়া যে কাটা বোর্ডের টুকরোটা ছিল, তো সেটা আমি কাপড়ের টুকরোর উপরে বসিয়ে পেন্সিল বা পেন দিয়ে তোমরা আর্ট করে নেবে। আর্ট করে নিয়ে একটা শেপ হয়ে গেল, আমি ওটাকে স্টিচ করেছি। তো এখানে আমি সাইডটা কভার করার জন্য আমি এখানে পালস ইউজ করেছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো হাতে সুতো দিয়ে, একটা নিয়ন কালারের সুতো দিয়ে আমি সাইডটাকে মেরি সিস্টার যেটা লেখা আছে সেটাকে আমি করেছি। ওফো, এখানে আমি ভুলেই গেছিলাম। তো আগের ভিডিওটাতে তোমরা দেখেছো এখানে আমি ইভিল আই করেছি। তো আমি টুকরোটা কাটার পরে আমার মাথায় এলো যে আমি চোখটাই করিনি। তো তারপরে আমি সেটাকে আবার ওখানে অ্যাটাচ করি সাদা সুতো আর একটা ব্ল্যাক কালারের সুতো দিয়ে চোখটাকে বানিয়ে নিই। তারপর এখানে আমি মিডিলে যেই কাটা কার্ডবোর্ডটা ছিল সেটা মাঝখানে দিয়ে দিই, নাহলে শক্ত হবে না। তো মাঝখানে দিয়ে তোমরা এখানে তুলো অ্যাটাচ করতে পারো, সামনের দিকে না একটু তুলো দিলে ওটা আরও ভালো হয়। বা তুলো বা যে কাপড়ের টুকরো থাকে সেটাকে ভেতরে ঢুকিয়ে তোমরা ওটাকে স্টিচের মাধ্যমে ওটাকে সেলাই করে দিলে। তারপর পেছনে যেই স্টিচ করেছি তো ওটা ঢাকার জন্য আমি আলাদা করে আরেকটা সেম সাইজের একটা কাপড়ের টুকরো কেটে সেম শেপে যেটা দেখতে পাচ্ছ শেপের কাপড়ের টুকরো কেটে আমি ওটাকে পেছনে ঢেকে দিই গ্লু দিয়ে। তারপর এখানে একটু ডিজাইন করার জন্য এখানে আমি কয়েন বিটস ইউজ করি, দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু জানিও কেমন লাগছে। তো আমার যেরকম মনে হয়েছে আমি সেটা করার চেষ্টা করেছি। এখানে তোমরা না টার্সেল থাকে না, টার্সেলও ঝোলাতে পারো। তো আমি ফার্স্টে ভেবেছিলাম ওখানে টার্সেল ঝোলাবো, তো পরে ভাবলাম যেন কয়েন দিয়েই ভালো লাগছে। তো এখানে না টার্সেল দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে, নিচের ছোটো ছোটো টার্সেলের বিষ ঝোলালে আরও ভালো লাগবে। তোমরা তোমাদের মতো করে আরও ভালোভাবে ডেকোরেশন করতে পারো। তোমাদের সাথে এর আগে আরেকটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে কিভাবে হ্যান্ডমেড চুড়ি বানাতে হয়, সুতো দিয়ে তোমরা কিভাবে চুড়ি বানাতে পারবে যে কোনো কালারের। তো সেটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো এখানে আমি আরেকবার শেয়ার করে দিচ্ছি। এখানে দেখবে আমি দুটো কাচের চুড়ি নিয়েছিলাম, তোমরা যে কোনো কাচের চুড়ি হোক, প্লাস্টিকের চুড়ি পাওয়া যায়, তোমরা সেগুলো নিতে পারো। তো এখানে না আমি ওই শ্রাবণ মাসে যে চুড়ি পরেছিলাম, একদিনই পরেছিলাম, তো সেই চুড়িগুলো ছিল। তো ভাবছি ওগুলো দিয়ে কী করবো, তো ওগুলোকে ইউজ করেছি আমি এখানে। তো দুটো চুড়ি নিয়ে পুরো যে কোনো কালারের সুতো দিয়ে তোমরা পেঁচিয়ে পেঁচিয়ে জিনিসটাকে করতে পারো। তো এর আগের ভিডিওটাতে না আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে হ্যাঙ্গিং করে কিভাবে তোমরা পার্লস ইউজ করতে পারো চুড়িটার মধ্যে, বা কয়েন ইউজ করতে পারো, ওভাবে করেছিলাম। তো এখানে না আমি ছোটো ছোটো ঝুমকো ইউজ করেছি, কিন্তু ওটাকে আমি স্টিচ করে দিয়েছি। তারপর যে রাখিটা বানিয়েছি সেটা অ্যাটাচ করে দিয়েছি। তো তোমরা জানিও রাখিটা কেমন লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোট্ট মিনি বাচ্চা। তো ওকে আমি পরিয়েছি রাখিটা।
তো তোমরা তোমাদের বোনদেরকে রাখিটা পরাতে পারো, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর চলো, ভালো থাকো, সুস্থ থাকো, এভাবেই পাশে থাকো, সাপোর্ট করো, আর প্লিজ শেয়ার করে দিও যদি ভালো লাগে ভিডিওটা। চলো, ভালো করে আজকে রাখি পূর্ণিমার দিনটা সবাই সবার ভাই বোনরা একসাথে ভালো করে কাটাও, মজা করো। চলো, আজকের মতো টাটা, রাধে রাধে।